চলো চলো ঘুরি ভাই, খাবারের খোঁজে যাই, রাস্তার খাবার থেকে রেস্তোরাঁ, ফুল অন হাই। Welcome to my channel, this is food, travel and festive. হ্যালো গাইস, একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এই ইলিশের সিজনে একটা খুব রিজনেবল রেটে একটা রাজকীয় ইলিশ থালি কোন রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে তারই খোঁজ দিতে এই ভিডিও। গুড আফটারনুন গাইজ, আজকে আমরা রবিবারের দুপুরে চলে এসেছি মৃগয়া রেস্টুরেন্টে। দমদম স্টেশন থেকে একদম ঢিলছোড়া দূরত্বে গণপতি সুর সরণি, একদম স্টেশন থেকে জাস্ট 1 মিনিটের ওয়াকিং। এখানে জুলাই মাস ধরে চলছে ইলিশের উৎসব। আর সবাই জানেন আপনারা যে আমরা বাঙালিরা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি। তো এই বর্ষাকালে ইলিশ মাছ খাবো না, ইলিশের উৎসবে যোগ দেবো না, এটা কি হয়? তাই চলে এসেছি আজকে দুপুরে ইলিশ উৎসবে যোগ দিতে। চলুন ভেতরে যাই, ভিডিওটা শুরু করি এখানে। মৃগয়া রেস্টুরেন্টে আপনাকে স্বাগত জানাই। আচ্ছা দাদা, আপনাদের এই যে ইলিশ উৎসব, এটা কবে থেকে কতদিন চলবে? এটা আমাদের জুলাই মাসের 3 তারিখ থেকে স্টার্ট হয়েছে। এই মাসটা কমপ্লিটলি থাকবে। প্লাস আমাদের রেস্টুরেন্ট ওপেনিং টাইম দুপুর 12টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। আচ্ছা, দুপুর 12টা থেকে রাত্রি 11টা পর্যন্ত আসলে এই ইলিশের থালি পাওয়া যাবে সব? সন্ধ্যাবেলাও পাওয়া যাচ্ছে, দুপুরবেলাও পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই ইলিশের থালিগুলো কি কি দামে পাওয়া যাচ্ছে একটু বলে দিন তো। স্টার্টিং প্রাইস 221 টাকা, আচ্ছা, সেকেন্ড প্রাইস 401 টাকা, আর থার্ড প্রাইস 750 টাকা, যেটা শেয়ারেবল ফর 2 750 টাকাটা। আচ্ছা আচ্ছা। এছাড়া আলাকাটে কি কি আছে? আলাকাটে রুটি, নান, বিরিয়ানি, ইন্ডিয়ান গ্রেভি, রাইস, নুডলস, চাইনিজ, অল। ইলিশের আর কি আইটেম আছে? ইলিশের কিছু কাবাব আছে, যেমন ইলিশের তাকতি কাবাব, জালি কাবাব, ক্যালোটি কাবাব, ইলিশ বেগুন বাসন্তী কাবাব। প্লাস আমাদের ইলিশে আরো কিছু প্রিপারেশন আছে, যেমন ইলিশ বিরিয়ানি, ইলিশ বাসন্তী পোলাও, ফিশ পোলাও উইথ বিরিয়ানি, এরকম অনেক কিছু আছে। আমরা যখন দুপুরবেলা রেস্টুরেন্টটায় পৌঁছালাম তখন প্রত্যেকটি টেবিলে লোকজন বসে খাওয়া দাওয়া করছেন। ভেতরের অ্যাম্বিয়েন্সটা আমাদের খুবই ভালো লাগলো, ছিমছাম পরিচ্ছন্ন অ্যাম্বিয়েন্স। আর আমরা মেনু কার্ড দেখে আমাদের অর্ডার দিয়ে দিয়েছি, হাতে কিছুটা সময়ও আছে। ভাবলাম এই সময় এই ভেতরটা একটু দেখিয়ে নিই আর কিছু কাস্টমার রিভিউও নিয়ে নিই, কাস্টমাররা খেয়ে কেমন বলছেন। চলুন যাই। মানে কেমন লাগছে খাবার দাবার? খুব ভালো লাগছে। আচ্ছা, আপনাদের? ম্যাডামদের খাবার কেমন লাগছে? ভালো। ম্যাডাম বলছেন টেস্ট খুব ভালো। আপনার কেমন লাগলো ম্যাডাম? ভালো লেগেছে। যে মেনু কার্ডটা দেখে আমরা অর্ডার দিয়েছিলাম সেটা এখানে দেখালাম, পজ করে একটু দেখে নিন। ইতিমধ্যেই আমাদের এই রাজকীয় ইলিশ থালির দুটো এসে গেছে। এবার এটা দেখে নিন, এরপর আমি বলছি যে এই থালিতে কি কি আছে। এই থালিতে কি কি আছে একটু দেখাই। ভাত আছে, একটা স্পেশাল গয়না বড়ি। গয়না বড়ি সম্বন্ধে আপনারা হয়তো সকলেই জানেন, এটা মিদনাপুরের একটা কুটির শিল্প বলা যায়। খুবই সুন্দর গয়নার আকারে এই বড়িগুলো তৈরি হয়। এছাড়া বেগুন ভাজা, স্যালাড, তারপরে এটা ভর্তা, লেজা ভর্তা, এটা একটু আচার দেওয়া আছে, পাঁপড় দেওয়া আছে সাথে, ইলিশের তেল, সোনামুগের ডাল, এটা ইলিশের মাথা দিয়ে কচুর শাক, এটা একটা ফেভারিট আইটেম বাঙালি। এটা হলো ইলিশের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, আর চাটনি, মিষ্টি, এবং অবশ্যই আছে ইলিশের পদ। সেটা হলো আপনি যে কোনো একটা নিতে পারেন, সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, এরকম। আমরা সর্ষে ইলিশ নিয়েছি। আমাদের এই হলো টোটাল। এই টোটালটার ভ্যালু হলো 401, যেটা খুবই রিজনেবল আজকের দিনে। এছাড়া আপনি আলাকাট মেনুতে পেয়ে যাবেন ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, ইলিশ বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল, ইলিশ বিরিয়ানি, তারপরে আপনার ইলিশের বাসন্তী পোলাও, ইলিশের বিভিন্ন রকমের কাবাব ইত্যাদি। প্রথমে যেটা
দিয়ে স্টার্ট করবো, সেটা হলো ইলিশ মাছের তেল। যাদের ইলিশ মাছ খেতে ভালো লাগে তাদের ইলিশ মাছের তেল দিয়ে প্রথমে ভাতটা মেখে খেতে খুবই ভালো লাগা উচিত। ফাটাফাটি, দুর্দান্ত। এরপর নিলাম ইলিশের লেজা ভর্তা। কোনো কথা হবে না, লেজা ভর্তাটাও সুন্দর খেতে হয়। এবার নেব হলো ইলিশের মাথা দিয়ে প্রচুর শাক। এটাও একটা দুর্দান্ত ফেভারিট আইটেম। সুন্দর খেতে এটা। পর নেব হলো সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। ভালো করতে এটা যথেষ্ট বড় সাইজের একটা মাছ। মাছের পিসটা যথেষ্ট বড় সাইজের। এবার টেস্ট করে দেখি। ভালো, ইলিশের টেস্টটা ভালো। এখন বাজারে যা ইলিশ পাওয়া যাচ্ছে তার বেশিরভাগটাই তো আসছে গুজরাট থেকে, মায়ানমার থেকে। সেই ইলিশগুলো ইলিশ তো বটে, টেস্টটা এত ভালো লাগে। তো এই ইলিশটা আমার মনে হয়েছে টেস্টি ইলিশ, এবং ওয়েস্ট বেঙ্গলের ইলিশ। আপনারা নিশ্চয়ই জানেন ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে ভালো ইলিশের টেস্ট হয় কোলাঘাটের ইলিশ, তারপর ডায়মন্ড হারবারের ইলিশ। আপনাদের একটা জিনিস বলে রাখা ভালো যে এখানে আপনি যত এক্সট্রা ভাত নেবেন তার জন্য কোনো এক্সট্রা চার্জেস নেয় না এরা। একদম ডিম ভরা ইলিশ। যে কোনো একদিন আপনার সপরিবারে দমদম স্টেশনের একদম কাছে ঢিলছড়া দূরত্বে এই মৃগয়া রেস্টুরেন্ট, এখানে আসুন এবং এই বর্ষা সিজনে বাঙালি প্রিয় ইলিশ মাছ দিয়ে এই দুপুরের খাওয়া, বা রাতেও এটা চলছে, দুপুর 12টা সাড়ে 12টা থেকে শুরু হয়, রাত্রি 10 সাড়ে 10টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকে। অবশ্যই একদিন আসুন, এসে এই ইলিশের থালি যেটা আছে সেটা খেয়ে যান। আমাদের মতো মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার আসছি নতুন ভালো ভালো খাবারের খোঁজ নিয়ে। টাটা।